জনাব সদর মোহতরম, উলামায়ে কেরাম, বিরাদরানের তরিকত, আমি আল্লাহ পাকের দরবারে শুকরগুজারি করি যে আল্লাহ পাকে এই মাহফিল হযরত ফজলুর রহমতুল্লাহ আলাইহি ইসালে সওয়াল মাহফিল শরীক হইতাম পাশে। আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমি বাস্তবিকই মাজুর। এখন ঠান্ডা পানি খাইছিলাম, আওয়াজ বই গেছে। আর আমার এই অবস্থায় আমার আজকে মাইক্রোর সামনে যে বই কেন আমার কোনো ইরাদাও আসলো না। তাই হোক, শেষ পর্যন্ত আপনারা সামনে হাজির হয়েছি। আল্লাহ তৌফিক চাইয়া, আল্লাহ তৌফিক দিতাম, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। হাজিরিন, ইসালের সওয়াব এটা কততম? 66। আচ্ছা, তাইলে আমারও বয়স 66 বছর। পুরোই বেশ। ইসালের সওয়াব আমরা ছোটতে আইতাম, দেখতাম। হযরত সাদকুল্লাহ জোরের পরে লম্বা সময় বয়ান দিতাম, মাগরিবের পরে লম্বা সময় বয়ান দিতাম। আর থান আশপাশে বহুত বুজুর্গ সাহরও বহুত খোলাফা হল, সাবর খলিফাও হল, থাকতা স্টিল পড়তাম। এক মঞ্জর আসলো, এক সিন আসলো, আজকে নাই। একে একে সব দুনিয়াটাই হৃদয় কিছু গিয়া। তাই আমরা বিরাদরানের তরিকতর লাগিও আল্লাহ দরবারও মাগফিরাত কামনা করতাম, মাগফিরাত চাইতাম। আর এই কথা তো সবচেয়ে বেশি ফায়দাও হয় যেখানে লাগে মাগফিরাত দোয়া করা। জানি না আমরা আপনি আমি খার কোন নিয়ত, ফলে তো নিয়ত ঠিক করা লাগবে। হযরত ফজলুর রহমতুল্লাহ আলাইহি রুহানি ফয়েজ যেটা, এটা আল্লাহ নসিব করবে। তবে এটার একটা ধারাবাহিকতা আছে, একটা ধারাবাহিকতা আছে। হযরত ফজলুর রহমতুল্লাহ আলাইহিটা কি হযরত সুলতানি সাদকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আর কানটা কি বর্তমানে তরিকতর আমানত হযরত সাদকুল্লাহ রহমতুল্লাহ মদ্দাদুল্লাহুল আলী। তার নিসবত ঠিক করতে হইলে লাইন ধরিয়ে দেওয়া লাগে। ফয়েজ হাসিল করতে হইলে এই নিসবত কিন্তু অত্যন্ত জরুরি। আল্লাহ আমরা তৌফিক দরকার। সালাসিলের তৈবার বুজুর্গ হল এই সিলসিলার মাধ্যমে হযরত ফজলুর রহমতুল্লাহ আলাইহি রুহানি ফয়েজ আমরা নসিব করব। তার থেকে বাড়িয়ে আরও তরিকতর বুজুর্গ হল উঠলে দিয়ে রয়েছেন সাইগত তরিকার কোনো। আমি আইতে শুনি আইছি ইয়ে পড়েছেন মোনাজাতে ইয়াকুবি পড়েছেন। এটা হযরত ফজলুর রহমতুল্লাহ আলাইহি এটা এই যে দোয়া যেটা মোনাজাত যেটা
এটা হলো নজরুল রহমতুল্লাহ আলাইহির লেখা। আর এটার শেষে দিয়ে 2 লাইন হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি লেখছেন। সামনে প্রথম দিকে 4 লাইন হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এটা জমিমা হিসাবে লেখছেন। এখন উচিত আসলো ওটা বাদ দিলাইছেন, নয়া সাফাত বাদ দিলাইছেন, কিতার লাগে জানি না জানার কারণে হয়তো। উচিত আসলো সাহেব কিবলা জমিমা হিসাবে তাই মোনাজাতে খুবই প্রথমে 4 লাইন আর শেষে 2 লাইন লেখছেন। তান মুরিদিন যারা বিশেষ করিয়া বড়সাবর, আমি জানি বড়সাবর নজরও গেছে না এটা, কিন্তু আমরা পক্ষটাকে আরও কিছু জমিনা হিসাবে আরও কিছু লাগানি দরকার আসলো সাহেব কিবলার। কারণ হযরত নজরুল রহমতুল্লাহ আলাইহি তানফিরও মসজিদ থেকে শুরু করছেন, মোনাজাত থেকে এখন টাইম শুরু করছেন তানফিরও মসজিদ থেকে। আর সাহেব কিবলা যে বাড়াইছেন এখানে টাইম তার মসজিদ থেকে শুরু করছেন। এখন দরকার আসলো আমরা যে আমরাও মসজিদ থেকে শুরু করিয়া এই মোনাজাত ইয়াকুলটারে আরও সুন্দর করা বা আরও বর্ধিত করা। এটা হয়েছে না, আমি আমার বাতি যারা হয়েছিলাম বলে এটা তো ভুল হয়ে গেছে, তো জানি না এখন খুব সাবাত হয়তো নাই, আগে দিয়ে নিশ্চয়ই ইয়ে করা হইব। এটা পুরানি দরকার, কিতাবের এই দরকার। তাহলে আমরা সত্যিকার অর্থে আউলিয়া কেরামগুলোর মহব্বত আমরা দিল ডালিয়া দেওকা, আর তারা রুহানি ফয়েজ নসিব কর্ম হোকা হোকা আমি আল্লাহ বলে মানুষের মহব্বত করেন আল্লাহর বাস্তেও, কোনো দুনিয়ায় স্বার্থ থাকে না, আল্লাহর বাস্তে করেন। আমি এই দিকটা আলোচনা করি আর না, আমি বর্তমান যে অবস্থা ওটা পরিপ্রেক্ষিতে সামান্য কিছু আলোচনা করতাম চাই। আজকাল মরিদ ঠিকই বহুত সাবগুলোর দোকান থেকে ঠিক হাসিককে হইলেও বেনমাজি হইলেও তাহলে শাহরিউল্লাহ মর্দিসে দেহলুর রহমতুল্লাহ আলাই রেফারেন্স দিয়া কইছেন যে মুরিদ হইতে চাইলে তারে করি লিখা, তৌবা করতে চাইলে তৌবা করাই লিখা। এ কথা কইতা না বলে তুমি আগে নমাজ বইয়া নমাজি বনিয়াও, কারণ এর ভিতরে যদি তার মৌত হয়ে যায় তার তৌবাও নসিব হইল না। কিন্তু বর্তমানে আমরা অবস্থাটা একেবারে নাজুক হয়ে গেছে, যেটা সবসময় কষ্ট দেয়। এটা হইল কিলা কইতাম তার বাসা হইয়া মিশন একটা অত্যন্ত বাড়ি গেছে, খুবই বাস সর্বক্ষেত্রে মিশন। তাই আমি কইতাম চাই সাবেকদের মরিদ করিয়া কয়টা ওসিয়ত করতাম না, মনে আছে নিয়ে মনে থাকার কথা। এর মাঝে একটা কইতাম বড়দের সম্মান করিবার ছোটরে মায়া দেয়া, কারণ যে বড়দের সম্মান করে না, ছোটরে মায়া করে না, দয়া করে না, হে আল্লাহ নবী বলবেন আমার উম্মতের মধ্যে নাই। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহ নবী বলবেন যে বড়দের সম্মান করে না এবং ছোটরে মায়া করে না, দয়া করে না, হে আমার মধ্যে থাকি না, আমার গুলোর মধ্যে থাকি না, তার মানে উম্মতর মধ্যে থাকি না। আমি সামান্য ব্যাখ্যা করতাম সেই আর আপনি মরিদ হয়েছেন আল্লাহ আল্লাহ করতা, যদি এই স্বভাব আপনার কাছে না থাকে তাহলে উম্মতের দায়রার ভিতরে থাকি বারোই গেলে আল্লাহ আল্লাহ করলে ফায়দা দিব জি। এটার ব্যাখ্যা করছেন না, কিন্তু ব্যাখ্যাটা তো হলো সংক্ষিপ্ত ব্যাখ্যা যে বড়রে মায়া করিও ছোটরে দয়া করিও না, এতুবা আল্লাহ রবিবের উন্মতর মধ্যে
মাতই না না এই উম্মতের থেকে বাইরে হয়ে গেলে আল্লাহ আল্লাহ করলে ইবাদত বন্দেগী করলে এটার কোনো ফায়দা মাতই না মুঠু হইতো না মানে মুঠু হইতো না। আর একটা বইটা বলে যে অন্য বেলা দেখলে কই না আপনারা হিংসা করিও জি হায় হায় এখন দেখা যায় হিংসা কিন্তু এত বাড়িয়েছে যে কেউ কোনো সহ্য করতে পারে না সব ক্ষেত্রে সব জায়গা সব বিভাগে। আমি রাজনীতির কথা নাই বললাম, কিন্তু সব ক্ষেত্রেও দেখা যায় হিংসা বৃদ্ধির এত বেশি বাড়িয়েছে যে কেউ করে সহ্য করতে পারে না। এই হিংসা করিও তো অনেকে মুরব্বী হলে মানে না, মাতই না, বড়দের সম্মান করে না, শ্রদ্ধা করে না। তো হিংসা বাড়তে বাড়তে ওলা এই পর্যায়ে গিয়া পৌঁছিছে, হিংসার কারণে এখন জাদুটনা বাড়িয়েছে। আর হিংসা করিও তো মানুষের একে অন্যরে মাতই না, হিংসা কারণে মাত্র না। এর কারণে এই যে দুইটা কথা, এই দুইটা কথারে এখানো করিয়ে কই মিশামাত এবং হিংসা দুইটারে কই উম্মুল খাবাইস, উম্মুল খাবাইস। সব হদিসের মূল অর্থাৎ সব গুণাকতার মূল হইল এই দুইটা, যে মিশা মারতে পারে হত্যা করতে পারে। এবাদত বন্দেগী ইনো তো জনসন তরবিয়ত বর্ষা ইনশাল্লাহ তসিবান বা তরবিয়ত দিবা, ইটা খাসলত যদি থাকে ভিতরেতে এই তরবিয়তে এবং আল্লাহ আল্লাহ করিয়ে কোনো ফায়দা হইব মাতই না। আরো ব্যাপার আছে, হিংসা করলে নিজের ক্ষতি হয়, নিজের ক্ষতি হয়। তাই তুমি অন্যকে হিংসা করতে, তুমি তারে আল্লাহ নিয়ামত দিছ, তুমি আল্লাহর কাছে ঈর্ষাইয়া নিয়ামতর বান্দার আল্লাহ উম্মতে মুহাম্মদির লাগি তো ওপেন করে দিলাইছ। আল্লাহ এখন আমি তোমরা যত নিয়ামত দিছি তোমরা গনিয়া শেষ করতে পারতে না, এটা তো এই উম্মতের দান করছেন আল্লাহ। وإن تعدوا نعمة الله لا تحصوها। এখন তোমরা যদি আমরা আমার নিয়ামত কোনটা চাও তাইলে গনিয়া শেষ করতে অন্যরে আল্লাহ দৌলত দিছেন বা সম্মান দিছেন, তুমি হিংসা করতে, তুমি চাও আল্লাহর কাছে বললে আল্লাহ আমারে দেও, থেকে নিয়ামত দিছো আমারে দেও, সেই আনা লাগে, সেই আনা লাগে। আর হিংসা করিয়া নিজের তো কোনো ফায়দা তো ওইও না। এর সাথে দেখা যায় এই যে আনেওয়ালা সবে বলাটা আল্লাহর খাস খাস নিয়ামতের মধ্যে কয়টা নিয়ামত তো ধারাবাহিক পাবে, ও হয়ে মাসও চলে, ওই সামনেও আছে। একটার মধ্যে তো সামনে সবে বলাত না লাইলাতুন নিসফি মিন শাবান, এরপরে তো মাহে রমাদান, এরপরে ঈদের দিন, ঈদের রাইত, ঈদের দিন ইত্যাদি, দুই ঈদের রাইত, দুই ঈদের দিন আরও আছে। এই সংখ্যাটা এই ফাঁসের মধ্যে সীমিত নয়, বহুত বেশি আছে। এই যে আনেওয়ালা শবে বরাত, এই রাত্রি পরবর্তীকারে আলমে এত অধিক সংখ্যক তার হাবিবের উম্মতকে মাফ করিয়ার দিন, যেটা কল্পনা করা যেত না। কারণ আল্লাহ হাবিবে ফরমাইছেন এই রাত্রিতে, হযরত ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত, এই রাত্রিতে পরবর্তীকারে আলমে বনি কেলাম গোত্রর বকরির ফালর ফসমর সমপরিমাণ উম্মতরে আল্লাহ এই রাত্রিতে মাফ করিয়া দিন। বনি কেলাম গোত্রর পশুর বকরি এগুলোর সংখ্যা হাজার হাজার আসলো,
কেউ কেউ তো 10,000 পর্যন্ত হয়েছে। হাজার হাজার বকরি আসলো তারা, একটা বকরির কসম মানা সম্ভব নেই। জি না, তাইলে এত অধিক সংখ্যক মানুষ যে মাফ করে দিবা, কারণ আমরা যদি মাহাসলকেও নেই বলে এই রাত্রিতে যারাও আল্লাহর দরবারে মাফ চাইবা, তওবা করবা, আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু এই রাত্রিতেও কিছু সংখ্যক মানুষের আল্লাহ মাফ করতাম না। এক নম্বরে তো মুশরিকরে মাফ করতাম না, ইল্লাল মুশরিকা ওয়াল মুশারিকিনা। 2 নম্বরে হিংসা করলে আল্লাহ মাফ করতাম। নাউযুবিল্লাহি মিন যালিক। 2 নম্বরে হিংসা করলে আল্লাহ মাফ করতাম না। তো বিভিন্ন রেওয়ায়াত মিলাইলে আরো কয়গুলো আছে, এর মধ্যে এগুলো মা বাপর নাফরমান দিয়ে আল্লাহ মাফ করতাম না। মা বাপর নাফরমান দিয়ে আল্লাহ মাফ করতাম না। আর আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করিলায়, আত্মীয়তার বন্ধন টুটাইলায়, অর্থাৎ সম্পর্ক রাখে না, তাহলে আল্লাহ মাফ করতাম না। আর রেওয়ায়ত আছে আত্মহত্যাকারীরে আল্লাহ মাফ করতে নাই। তাইলে আমরা বুঝো আর নেই, আল্লাহ আল্লাহ করতাম, আমরা আইবা বসাবে, আইয়া তরবিয়ত দিবা, জিকির করাইবা। যদি হিংসা বৃত্তে থাকে এটা আল্লাহ আল্লাহ করিয়া ফায়দা হইব কি? আমি আপনারা যেহেতু আমার ইরাদা আসলো না ওয়াজ করার, তাই যে মজলিসও বইছেন রুহানি ভয়েস পাইতা, এর আগে আমরা ফেলার নিয়ত ঠিক করবার, আপনি আমি সবে নিয়ত ঠিক করবার লাগিয়ে আমি আরজ করিয়া দিত। এই সমস্ত বিষয়ে সতর্ক আরো দরকার হইল এবাদতের লাগি তো শর্ত হইল হালাল রেজা খাওয়া, মাতই না। এবাদতের লাগি শর্ত হইল হালাল রেজা খাওয়া। হারাম খাইয়া সারা রাত্রিতে, এই সবে বরাতের রাত্রিতে নাই, সবে কদরের রাইত, আর সবে কদরের রাইতে এক রাইত সমান 1,000 মাস, তার থেকেও বেশি। কিন্তু এই রাতকুর এবাদত, এক রাতকুর এবাদত 1,000 মাস নয়, সীমিত নাই, কিন্তু খাইরুম মিন আলফি শাহর, 1,000 মাসটা কি উত্তম। এটার ব্যাখ্যা সব লম্বা টানিয়া সারাংশ হইল এটা আব্দ এবং মাবুদর ব্যাপার, বন্দা এবং আল্লাহর ব্যাপার। বন্ধায় সাইয়া আল্লাহর কাছে কি যা আনতে পারেন খান। এই সবে কদর রাইতে যদি সারা রাত খান্দন আল্লাহর কাছে, আর সেটা হারাম খানি তাকে ওই বলি কি ওই সময় হারামটা কি বাঁচতে হইব, হারাম করিতে কি, হারাম গেজাটা কি বাঁচতে হইব, আল্লাহ বিল্লাহ করতে হইবে, মাতই না। আমি আপনারা কইয়ার না, কিন্তু অন্য কোনো জায়গায় কোনো সময় স্মরণ হইলে কই যে কিতাব কইতাম না, শরমও লাগে। হারাম খাইয়া সারাই চোদ্দাত করিয়া আল্লাহ দরবার খান দিলে কোনো ফায়দা হইত না। তাই হারাম করিতে গিয়ে বাঁচতে হইব, মাতই না। আরেকটা হইল গিবতটা কি বাঁচতে হইব, গিবত বুঝইব। আমরা কথা এখন গিল্লা জি, এটা সবল তুরাবত এই অভ্যাস আসে, কিন্তু এটা মনে হয় 1,000 লাখ 1-2 জন হওয়া যাইত না যে
গীবত করই না, কিন্তু এটাও মারাত্মক ব্যাপার। গীবত এই তালিকার মাঝে এটাও কবিরা গুনাহ। গীবত করা মাত্রই না আমাকে, আমি প্রস্তুতি লাগি হই আর আপনারা, গীবত করা কবিরা গুনাহ। আর মানে এটাই হকুল এবাদের মধ্যেও সামিল। গীবত সম্পর্কে তো কোরআন শরীফে বহুত ওয়াইদ বর্ণিত আছে, এর মাঝে একটা আছে, আয়াতটা কোন সূরার আমার মনে নাই, আয়াতটা আইয়ুহিব্বুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ বলেন তোমরা কি পছন্দ করবা তোমরা মৃত বা এর গোশত খাইতে? করবা নি সব পছন্দ? জি, আল্লাহ বলেন ফাকারিহতুমুহু, তোমরা পছন্দ করতে না। তার মানে তাইলে কিভাবে তোমরা অন্যের গিবত করো, গিল্লা করো? আবারও কই আর আপনারা অন্তর দিবার লাগি যে আল্লাহ এখন তোমরা কি তোমরা নিজের মৃত বা গোশত খাইতে পছন্দ করবাই? মাতই না। ফাকারিহতুমুহু, আল্লাহ নিজে জবাব দিতে না কইলে ফাকারিহতুমুহু, তোমরা ওইটা পছন্দ করতে। তাইলে কিভাবে অন্যের গীবত করো, গিল্লা করো, অন্যের দুষ্টুটিরে মানুষের কাছে প্রকাশ করো? সাবহল এটা কিন্তু প্রায়ও আছে। আর এটার আলোচনা করতে গিয়ে দেখা যায় এই সমস্ত গীবতের মাধ্যমে আমলও বরবাদ হয়ে যায়, কবিরা গুনার দ্বারা আমল বরবাদ হয়ে যায়। অথচ সগীরা গুনার দ্বারা কিটা নেক আমলের দ্বারা সগীরা গুনাহ মাফ হয়, নেক আমলের দ্বারা সগীরা গুনাহ মাফ হয়, আর কবিরা গুনার দ্বারা আমল বরবাদ হয়ে যায়। এটা বেরাদারণের তরিকত যারা, এটা কি পরেজ করার দরকার নাই? জি, মুত্তকি যে ওইটা মুত্তকি হইতে হইলে তো মনহিয়াত থেকে বাঁচিয়ে থাকতে। শরীয়তে যত জিনিস নিষেধ করছে, তবে মূল কায়দা হইল শরীয়তে মোহাম্মদীর মধ্যে মানুষের ফায়দার কোনো জিনিসকে নিষেধ করা হয়েছে না, আর ক্ষতির কোনো জিনিসকে পারমিশন দেওয়া হয়েছে। এটা হলো মূল বিষয়। কোনো ক্ষতির জিনিসের পারমিশন দেওয়া হয়েছে না, আর কোনো ফায়দার জিনিসের নিষেধ করা হয়েছে না। তাই আল্লাহ আল্লাহ করবার আগে আমরা সংশোধন হওয়ার দরকার নাই। জি, দরকার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনারা আমার আইবের ডাকিয়া রাখরা, এ কথা মানবেননি আপনারা, বুঝো আছেন? আমি উদাহরণ দিই, যদি কলম সোজা করি বইলে যে দাগ পড়ে, একটা গুনাহ করার কারণে যদি এইরকম একটা দাগ চেহারার মধ্যে পড়ত, তাইলে আমার মতো মানুষ সমাজে চলা সম্ভব হইল নাকি? মানুষের দেখিয়েও হইল না গুনাহগার মানুষ। তবে হ্যাঁ, গুনাহ করার পরে দাগ পড়ে, এটা কলবর মাঝে পড়ে, মাত্রই না? কলবর মধ্যে পড়ে দাগ, দাগ পড়ে, গুনাহ করলে দাগ পড়ে, কিন্তু এটা কলবর পড়ে, কলবর মধ্যে পড়ে, এটা আল্লাহ ডাকিয়া রাখছেন জানি আমরা, মাত্রই না? তাই আপনি আমি আমরা বাই বিরাদর আইব ডাকিয়া কিতাব রাখতাম, অন্যর আইবরে ডাকিয়া রাখতাম, এমনকি নিজের আইবরেও নিজের ডাকিয়া রাখতাম। আর মৃত ব্যক্তি সম্পর্কে তো আল্লাহ হাবিবে ফরমাইছেন, উযকুরু মাহাসিনা মাওতাকুম ওয়া কুফু আন সাইয়্যাতিকুম, তোমরা মৃত ভাই ভালো জিনিস আলোচনা করো, আর দুষ্টুটি তাকিয়ে তাকাইতে, অর্থাৎ গুনাহগার তাকিয়ে তাকিয়ে এটা ডাকিয়ে রাখ, অর্থাৎ এটা আলোচনা করিবে না। হ্যাঁ, স্মরণ করৌকা আমার বাবা
আমি কুলাউড়ার ওয়াজও শুনছি, শেষের দিকে কইতা আমরা দুনিয়াতে আইছি তিনটা শব্দ কইতা। কোনো সময় কইতা দুনিয়াতে আইছি আমরা একটা সার্টিফিকেট লইয়া নিতে পারি, কোনো সময় কইতা যে আমরা একটা রঙার একটা সং লিয়ে নিবার লাগিয়েছি কইতা। যারা পুরানা আসেন তার মজলিস বল সুযোগ হয়েছে নিশ্চয় স্মরণ হইব কইতা। উম্মতে মোহাম্মদীর খেনে কথা অন্যর আইডেট ডাকিয়া রাখতা, বরং সাহায্য পারলে কর্তা। উম্মতে মোহাম্মদীর আল্লাহ উম্মতে অসৎ ঘোষণা করছেন, وجعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليهم شهيدا। আমি আয়াতের ব্যাখ্যা দেই না, কিন্তু কথাটা তো হইল সাক্ষী তো দেই না নি দেখিয়া মাত্রই না। কোর্টও গিয়া যদি আপনি বলি বলে আমি শুনছি অমুকে মার্ডার করছেন তো ওই বনি আপনার সাক্ষী গ্রহণ করব, সাক্ষী দিন দেখিয়াতে আগর উন্মতর উপরে সাক্ষী দিতা। এই উন্মতে এই সাক্ষী বানাইয়া রাখছেন খুদ আল্লাহ। এমন আপনারা দেখছেন সেই মতেও তো এতরাজ করবা বলে তারা তো এই সময় আসিল না। এটার দুইটা জবাব আছে। প্রথম জবাব হইল এই উম্মতে এই সংবাদ পাইছেন, আগর উম্মত সম্পর্কে সংবাদ পাইছেন এক সাদিকে মসদুকর মাধ্যমে, এক সাদিকে মসদুক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পাইছেন, যেটা দেখাটা কিও এটা অথেন্টিক। আর দুই নম্বরে হইল আল্লাহ হাবিবে খান উম্মতর সাক্ষীর উপরে তাই নিজে সাক্ষী দিবা। ويكون الرسول عليهم شهيدا। কারণ এই উম্মতর সাক্ষী আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কেননা এই উম্মতর সার্টিফিকেট, এই উম্মত সম্পর্কে সার্টিফিকেট আল্লাহ রসুলের দেওয়া গেছে। আল্লাহ নবীকে ফরমাইছেন যে আমার উম্মত কখনো গুমরাহির রূপে একমত হইতে পারত না, অর্থাৎ একগুলো সবসময় সকল রূপে থাকব, একগুলো সবসময় সকল রূপে থাকব। লা তাজমাউ উম্মতি আলা দালালা, আল্লাহ নবীকে ফরমাইন যে আমার উম্মত কখনো গুমরাহির রূপে একমত হইতে পারত না। তাই এই উম্মতে এগুলো যখন সবসময় হকর রূপে থাকবা, এই হক খরচ মানুষ আল্লাহর মুমিন মন্দা হলে যেটা বাল্লা কইবা এটা আল্লাহর কাছেও বাল্লা, আর যারা যেটা খারাপ করবে এটা আল্লাহর কাছেও খারাপ। এর কারণে আল্লাহ হাবিবে ফরমাইছেন তোমরা ময়িত সম্পর্কে বালা জিনিস আলোচনা করো, এটা বড় সাহায্য হয়েছে আমাদের। মুসলিম শরীফের রেওয়ায়াত, এক রেওয়ায়াত মোতাবিক 100 জন মুসলমানের যদি কোনো মৃত ব্যক্তি সম্পর্কে সাক্ষী দেয় যে এন আমল বালা আসলো, মানুষ বালা আসলা, পরবর্তীকালে আলমে তার বন্ধা হলো সাক্ষীর উপরে এই ব্যক্তিকে খালাস দিলেন। আরব রেওয়ায়াত আছে ও মুসলিম শরীফের যে 40 জন মুমিন মুসলমান হলে যদি সাক্ষী দিই কোনো মৃত ব্যক্তি সম্পর্কে, ময়িত সম্পর্কে, দিনবালা আসলো, তার আমলবালা আসলো, তাহলে আল্লাহর যত শরম লাগে যে তার মুমিন বন্ধা হলে সাক্ষী দিতরা যত খাতা কচুরি গুণা খাতা হয়ে তাও আল্লাহ খালাস দিলেন, মাফ করে দিলেন। এর লাগি অন্যর দুষ্টুটি তালাশ করতাম না, নিজের বাইর দেখো কা। এটার দুইটা দই আছে, ঔষধ আছে, ইব্রাহিমকে দেখছি আমি, দুইটা ঔষধ আছে এটার তালাফির লাগি, এটা থেকে বাসিয়া লইবার লাগে। এই কবিরা গুণা ওখান থেকে বাসিয়া থাকবার লাগে দুইটা সুরত লাগছে।
এর মাঝে একটা হইল মৌতর কথা স্মরণ করা, আর একটা হইল নিজের সৃষ্টি সম্পর্কে চিন্তা করা। মাত্রই না ময়ূর পাখি তো দেখে থাকবা নিশ্চয়। আজকাল তো টেলিভিশনের সুবাদেও তো যাত্রা নাই। জি, আমরা যাত্রা ময়ূর পাখি নাই। আল্লাহ সৌন্দর্য দিয়েছে, ময়ূর পাখি ফেকম মেলিয়া খুব বেশি নাচে। জি, থালে থালে নাচে ময়ূর পাখি। কিন্তু যখন তার দৃষ্টিটা, তার চোখটা পাওয়ার দিকে পড়ে, তখনও আপনা আপনি তার ফই আঁকি যায়, তার ফখর যেটা শেষ হয়ে যায়। কারণ কি থাকলে তার পাওয়াটা একটু খালা। ইবাদত আল্লাহ এত সৌন্দর্য দৃশ্যই যেটা লিয়ে ফখর করে নাচে। আর যখন তার পাওয়া চায়, তখনও তার এই ফখর যেটা এটা শেষ হয়ে যায়, তার পাওয়াটা খালা। আমরাও যদি আমরা সৃষ্টি সম্পর্কে অবগত হই, জানি, তাহলে আর ইনো মাত্রই না এই সমস্ত কবাইল যেটা আছে, এটা ইনশাল্লাহ এটা এই সমস্ত কবাইল থেকে বাঁচা যাইবে। আর 2 নম্বরে হইল মৃত্যুর কথা স্মরণ করা। আমরা সৃষ্টি সম্পর্কে তো বহুত কোরআন শরীফ বহুত উল্লেখ আছে। মাঝে সূরা দহরও তো তিলাওয়াত করুক, সূরা দহরও আছে। আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। হায় রে হায়, কি ফকরা, কি বড়াই! আল্লাহ এখন তোমরা তো মুদ্দত পর্যন্ত, মুদ্দত থেকে মুদ্দত পর্যন্ত তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তু বা শয় আসলা না। লামি এখন সেই মাযকুরা, উল্লেখ করার মতো কোনো বস্তু বা শয় মাত্র কেমন আসিলা না। তার মানে আসলা, উল্লেখ করার মতো কোনো বস্তু আসলো না। এরকম বডি আসলো না, আসলো কিন্তু রূহ। কিতা আসলো? রূহ। রূহ দেখছই না? কি রূহ সম্পর্কে আল্লাহ ফরমাইছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, যে আপনি কইয়া দেখো রূহ হইল আমার নির্দেশ মাত্র, আল্লাহর নির্দেশ রূহ। এর আগেও আসলা আল্লাহর কুদরতর ইরাদার সামনে আসলাম। রূহর জগত আইবার আগে আল্লাহর কুদরতর ইরাদার সামনে আসিলাম। খুব আছে উল্লেখযোগ্য কোনো বস্তু আসলো না, এরকম বডি দিয়ে আসলো না, রূহ আসলো। ওরা আল্লাহ বলছেন তোমরা উল্লেখযোগ্য বস্তু আসিলা, আসিলা, রূহ আসলো। আমি তোমরাকে সৃষ্টি করছি গান্দা পানি থেকে, বা তুই না ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহ এখন আমি মানব জাতির সৃষ্টি করছি গান্দা পানি থেকে, পবিত্র পানি থেকে না, গান্দা পানি থেকে। ফোকা বাকি আয়াত রাখি দোকা ওখান মনে থাকলে বলে গান্দা পানি থেকে আল্লাহ সৃষ্টি করি আমরা তার সৃষ্টির জগতের সেরা বানাইছেন। ইন্না খালাকনাল আচ্ছা গেছি কি জানতে আমরা আল্লাহ সৃষ্টি জগতের সেরা বানাইছেন জানি মাত্রই না? জি, সেরা বানাইছেন, কিন্তু সৃষ্টি করছেন গান্দা পানি থাকে। ও কথাখান মনে থাকলে কিছু দিল নরবইব, দিল ফকরটা মরত গিয়ে তাইব। জি, ওটা লেখছেন এক নম্বরে। আর 2 নম্বরে মৌথর কথা আমি লম্বা বিজ্ঞান দিয়ে না। আজান কটা? 7:30।
তা নাই জানি আমার মৌতর কথা স্মরণ হইলে এর লাগি তো জনজার নামাজও শরিক হইতা নিজের মৌতর কথা স্মরণ হইত এই সব তো আছেও ইমানুর সহিত সবর ইরাদা লইয়া জনজার নামাজও শরিক হইলে এক কেরাত সব আর যখন করা পর্যন্ত শরিক হইলে 2 কেরাত সব এক কেরাত সমান মদিনা শরীফের উহুদ ফার যে ফার সম্পর্কে আল্লাহ রবিবে ফরমাইছেন যে উহুদ ফার আমারে মহব্বত করে আমিও উহুদ ফারকে মহব্বত করি এই ফার হইল ৭৫ ফার এটার ব্যাস হইল 3 মাইল এই পরিমাণ সওয়াব 2 কেরাত তার মানে উহুদ ফারকে 2 বার মাহফিলে ডাবল মাত্রই না 2 কেরাত সওয়াব কিন্তু আমি যখন কইতাম চাই আর এর লগে হইল যে আপনারা আমার মৃত্যুর কথা স্মরণ হইত যে যে মানুষের জনজাত হাজির হয়েছেন এই কিছু সময় আগে কয়েক ঘন্টা আগে তাই জীবিত আসলো হয়তো বহুত কিছুর মালিক আসলো বহুত কিছু ক্ষমতা তান আসলো তো প্রভাবশালী আসলো কিন্তু এই মুহূর্তে তাই এত অসহায় নিজে গোসল করতে পারছেন না এই জানাজা আনা হয়েছে তাদের 6 জনের গাড়া করি বইয়া আনছেন কান্দে তাইলে তো আমারও দোষ হইল মাতৌকা দিলের মাঝে কিছু কৈফিয়ত তাড়িয়েই বলেন মাতই না আমারও দোষ হইব আজকে টাইম বাচ্চাইন এথিম হয়ে গেছে খাইলে আমারও ওই দোষ হইব আমার বাচ্চাইন এথিম হইবা তাই বহুত কিছুর মালিক আসলে এই মুহূর্তে কোনো কিছুর মালিক তাই রইছেন না আমিও তো থাকতাম না মৌতর কথা স্মরণ হইত তো মৌতর কথা স্মরণ থাকলে মৌত বাদাল মৌত কবর অবস্থা বিশেষ করে যদি স্মরণ থাকে তাহলে তো মনে হয় না আর আল্লাহ রবিবে পরিষ্কার করেছেন কবর ময়িত রাখার বলে যে অবস্থা হয় এটা যদি আমরা দেখতাম তাইলে কোনো মানুষের জীবনে হাসলো না হয় হাসি তামাশা করলো না হয় এমনকি বিয়া শাদিও করলো না হয় পরবর্তীকালে আলমে পর্দা ফলাইয়া সাকালাইনের ব্যাপারে জিন্নাত ইনসান ব্যতীত জামাদাত পর্যন্ত আশপাশের গাছ বৃক্ষলতা পর্যন্ত এই ময়িতর আওয়াজ শুনেন চিল্লানি শুনেন কারণ অলিওয়াদিসের ডাকন যে এটা সব শোনায় গাছ বৃক্ষে পর্যন্ত শুনে কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা এই পর্দা ফলাইয়া রাখছেন আমরা দেখিও না শুনি না এই মৃত্যুর কথা স্মরণ হইলে এই সমস্ত কবাইর থেকে বাঁচা লাগবে আর এই সমস্ত কবাইর থেকে বাঁচতে না পারলে আমি যে কথা কইতাম চাইছি এটা হইল ই আল্লাহ বিল্লাহ করিয়া কোনো লাভ মাত্রই না ওই তো হাতটাকে একবার উঠা যেহেতু মোতবরক মাস চলে রমজান মাসের প্রথম 10 দিন কিতাব দ্বিতীয় 10 দিন মাগফিরাত কিতাব গুনাহটা কি মাফি হাসিল করা গুনাহটা কি মাফি হাসিল করা হাসিল করতাম তাহলে মিশা মাতিলে হারাম খাইলে গুনাহটা কি মাফি হাসিলই বলি গুনাহটা কি মাফি হাসিলই তোলা এটা সারা দরকার নয় কি মাগফিরাত হাসিল করতে হইলে কারণ রমজান শরীফকে এত গুরুত্ব তো আল্লাহ রবিবে দিতা আল্লাহ রবিবে শাবান মাসের সাত দেখা রজব মাসের সাত দেখার পর থেকে দোয়া করতাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান কারণ রমজান শরীফের দ্বিতীয় 10 দিন মাগফিরাত আর তৃতীয় 10 দিন হইল নাজাত নাজাত মানে দুজকের আগুন থেকে আমরা নাজাত লাভ করতাম মাত্রই না তো আবার ওদিকে আর হারাম খাইয়ে হইব ওই তো না এত গুরুত্ব সহকারে আল্লাহ বিবেক রমাইছে ভালো রমজান শরীফের আগে যদি মৌত হয়ে যায় তাইলে এই রহমত
মাগফিরত নাজাত হাসিল করা সম্ভব হইব না। এর লাগি ও বাল্লিন না রমাদান আল্লাহ রবিবে শিখাইয়া দিয়েছেন আমরা দোয়া করতাম আমরা হায়াত দ্বারা আমরা রমজান শরীফ পর্যন্ত পৌঁছাইয়া দিতা তাকে আমরা মাগফিরত এবং দুজকের আগুন থেকে নাজাত লাভ করতাম পারি। এই সমস্ত ওয়াজ তো আপনারা সবসময় শুনেন, কিন্তু আমার মহলে স্পেশাল কিতা বুঝাইছেন যে এই সমস্ত কবাইটাকে যদি আমরা বাঁচতাম পারি না তাহলে এই যে আল্লাহ এই ফজিলত দিয়েছেন রমজান শরীফের এটা নসিব হইব দি ওখানটা মনে থাকতো খালি আর কিছু বইতাম না। এটা দুরূদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সময়ও শেষ হয়ে গেছে। আমি বিশেষ করে তরিকতুল লাইন যারা আছে কয়টা ফার্স্টার বিষয় কইছি মাত্র, বেশি কইছি না। এটার উদ্দেশ্য আমি আমার নিজের সংশোধনী, এটা আমি কোনো সময় আল্লাহে আল্লাহর কসম আমিও ইনসান, এটার যে কোনো সময় হইতে পারে, শয়তানের দুটা দিতে পারে। যদি নিয়ত আমরা ঠিক করিলাই আপনারটা গেলে আমি সহ আপনারা সব নিয়ত ঠিক করিলাই, এর ফলে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় শয়তানের দুকা দেলায়, তাইলে জানিয়া রাখুন জানি তওবার দরজা খোলা আছে। ইচ্ছা করি নাই, শয়তানের দুকা দিয়ে মিশা মাথাই দিছে, হারাম খাওয়াই দিছে, ইচ্ছা করি খাইছেন না। তাইলে একিনান জানিয়া রাখুক আমরা লাগি তওবার দরজা খোলা আছে। মাতই না, তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, খালি আল্লাহর লগে শরীক করলে এটা আল্লাহ মাফ করেন না। মাতই না, আরও কিছুগুলো হইলাম তাহলে মাফ করতে না। আরও ব্যাপার আছে হক করলে বাদ যেটা কোনো মানুষের হক নষ্ট করলে এটাও আল্লাহ মাফ করেন না, এটাও মাফ করেন না। এর লাগি তো ওসাবর দোয়া তো আমরা শুনছি, বহুত বুজুর্গর দোয়া তো শুনছি, আল্লাহ খুব দোয়া করতে হইতে আল্লাহ কোনো মানুষের হক লইয়া যেন দুনিয়াটা কি না যায়, কোনো মানুষের হক যেন মাত্রই না হইতে নেন, ওর তো লগালে বলি গেলেন। কারণ মানুষের হক লইয়া গেলে এটা আল্লাহ মাফ করতে না, যেহেতু এটা আল্লাহর হক নাই। তওবা করলে আল্লাহ কান ওপর যা কিছু করছেন সব মাফ করে দিন। আরফার ময়দানও গেলেও মাফ করে দিন, মদিনা শরীফ আল্লাহ রবিবার রোজা আত্মর কিনারাত গেলেও শর্ত আছে আল্লাহর কিছু মাফি চাইলে। আর আল্লাহর হাবিবে যদি তানি গুনাহগার উম্মতর লাগি আপনার আমার লাগি আল্লাহ দরবারে ইস্তেগফার করেন, মাফি তলব করেন, আল্লাহর ওয়াদা হইল আল্লাহ তওবা কবুল করবা, মাফ করে দেবেন। কিন্তু এই সমস্ত কবাইটাকে না বাঁচলে ওই তো না, হকুল এবারটাকেও বাঁচবার চেষ্টা করে জানি। সময় হয়ে গেছিলেন আজানোর, আমাদের সময়ও জানাইল না, 21 হয়ে গেছে। সকল এবার তো জানা আছে নিশ্চয়ই, আমি ওই নকটা কাজ কই স্মরণ করি তেমনি জি। সকল এবার 4টা জিনিস সকল এবাদের মধ্যে সামিল হয়। একটা হইল নাহকভাবে কোনো মানুষের মারিয়া ফেলা, 1 নম্বর। কোনো মানুষের আপনি হত্যা করে দিয়েছেন, তার হক নষ্ট করেছে, তার বাঁচিবার যে হক আসলো এটা আপনি নষ্ট করে দিয়েছেন। মাতই না, আপনার জানার মালিক আপনি নাই, আপনি অন্যদের হত্যা করছেন, তার বাঁচিবার যে হক আসলো এটা আপনি নষ্ট করছেন। পারবানি জানার বদলা জান দিতা জি না, এটা সবের কথা নয়, সবে বরস্ত নয়, এটা আল্লাহর ময়দানে গেলে আল্লাহ মাফ করেন না। নাউজুবিল্লাহ। ও যে আমরা রিটায়ার যেটা করতাম বর্তমানে বা আটটাকেও চলিয়া একটা চলিয়া
এটা তো স্বাভাবিক হয়েছে মানুষ মারা, এটা হিংসা করি পারেন না জি, এটারে জানানি দরকার নেই, আর এটা এরারও জানা দরকার নাই বলে এটা আল্লাহ কখনো মাফ করতে না, এটা আল্লাহর হক নয়, এটা বন্ধার হক। 2 নম্বর হইল কোনো মানুষের মাল আত্মসাৎ করলে, এটা স্থাবর হোক অস্থাবর হোক নগদ হোক আমানত হোক, হাতটাকে আমি চিন্তা করে দেখছি যে সাল্লাহ কম দিন যে মাতই না, এখন 1 কেজি লইছে মাল, তুমি 50 গ্রাম কম দিছো, তার হক নষ্ট হয়েছে না জি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এটা ফলো করি না, আমরা মানুষের মধ্যে এটা চিন্তা আসে নিশা জি। কোনো মানুষের হক নষ্ট করলে এটা আল্লাহ কখনো কোনো অবস্থাতেই বললে মাফ করতে হবে। 3 নম্বরে হইল কোনো মানুষের ইজ্জতি মানুষ বেইজ্জত বেহুরমত করছে না, খামোখা এটা ইসরায়েল করেন না, এটা আল্লাহ মাফ করতে হবে। কারণ যারা বেইজ্জত বেহুরমত করছেন তাদের সমাজও আপনি হেয় প্রতিপন্ন করছেন, এটা আল্লাহ মাফ করেন না। আর ওর যে খুঁয়ে আইছি একটা গিবতের কথা কইছিলেন জি, মানুষ হত্যা করা আকবারুল কাবাইর ওর মাঝে সামনে, কবিরা গুনাহ ওর মাঝে সবচেয়ে বড় গুনাহ হইল মানুষ মারা, মাত্রই না এটাতে কি বাসিয়া যাওয়া দরকার সব আমল যদি এটা তো আল্লাহ মাফ করতে নাই, এটার ব্যাপারে হইল যদি আপনি দুনিয়ার টাকা অবস্থা এটা অন্য না শেষ করেন, সাইবার হইলে সাইয়া দিবার হইলে দিয়া, কারণ মাল আত্মসাৎ করছেন ইনো সাইবার ব্যাপার না, ইনো দিবার ব্যাপার মাতই না। এখন বেইজ্জত করছেন বা এখন বিপদ গাইছেন, ইনো দিবার না, ইনো মাছ চাইতা জি। এর লাগি হলেও আমার পড়া এই গেছে অতটুকু যে সাইবার হইলে সাইয়া আর দিবার হইলে দিয়া কোনো শেষ করতা, আলফার ময়দানও গেলেও শেষ হইতো নাই। হাতটাকে মারা যাইবার আগ পর্যন্ত যদি আপনার বাচ্চান্তরে ওসিয়ত করিয়া যাই না বলে অন্যর কাছে আমি ঋণী আছি, অন্যর হক আমার উপরে আছে, তাহলে কাল কিয়ামতের দিন এটা পরিশোধ করতে হইব না, কিয়ামতের দিন পরিশোধ করতে হইব। কিয়ামতের দিন সামানা থাকবো নিচাব জি, কোনো সামানা থাকতো নাই, কোনো মাল স্থায়ী অস্থায়ী স্থাবর অস্থাবর কোনোটাও সঙ্গে থাকতো না, একমাত্র তাকে আমল থাকে। কারণ আমরা জানি মানুষ মারা গেলে মানুষের কবর পর্যন্ত 3টা জিনিস সাথে যায়, কটা যায় 3টা, 2টা ওয়াকুফাই হয় ফেরতাই হয়, একটা সঙ্গে থাকে, ওটা হইল আমল। এই 3টার মাঝে একটা হইল আওলাদ, কোনো আওলাদ করবো তখন নিমাবো বলবে না, আওলাদ ফিরতাই হইল। 2 নম্বরে মাল ফিরতায়, তবে মালে বিদায় লইয়া মালে মইত্রে উদ্দেশ্য করি হয় যে এতদিন আমি তোমার মালিকানা দিন আসছিলাম, তুমি নিজের লাগি যা খরচ করছো তার মানে এইটা হিসাব তুমি দিবাই, আর আল্লাহর রাস্তার যা খরচ করছো সামনে গেলে পাইবে। আশিকে রসুল্লাহ সিলসিলায় ভুলতলিয়ে তৈরি এটা মানতেই আমার মূল উদ্দেশ্যটা হইল বিরাদারের তরিক আমি সহ আমি আলাদা করতে না পারি। শয়তান লোকে আছে যে কোনো সময় ধোঁকা দিতে পারে। ইনসান তো ইনসান হইন, মানুষ হইন, যারা থেকে ভুল ত্রুটি হয় গুনাহ খাতা হয় তারা হইলে ইনসান, আর যারা থেকে এই সমস্ত হয় না, ভুলও হয় না, গুনাহ খাতা হয় না, তারা হইলা ফিরিস্তা। ইনসান আমরা এটা এইরকম ভুল ছুটি হইতে পারে, এর উদ্দেশ্য না, ভুল হইতে পারে। তো আমি আগে বলছি যদি অনিচ্ছা সত্ত্বে শয়তানের ধোঁকা করে দিলায় গুনাহ করাই যায় জি, তওবার দরজা খোলা আছে। যতবার শয়তানের ধোঁকা দিব অতবার তওবা করো, খালিস পেতে তওবা করলে আল্লাহ মাফ করে দিবা।
যে বারবার আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তারে মায়া করে। মনে পড়ছে বনি ইসরাইলের ঘটনা সুরত আজকে পড়িছিলাম, লাইব্রেরিতে এই কিতাব বার করিয়া উর্দু অত এক কিতাব আসলো, নামও কিতাব হতাম না এখন। বনি ইসরাইলের এক ব্যক্তিয়ে গুনাহ করছে, গুনাহ করার পরে আল্লাহর কাছে তাই বলছেন, খালিস নিয়তে তওবা করছেন, আল্লাহ তাহলে মাফ করিয়ে দিচ্ছেন। আবার সুযোগ পাইছেন গুনাহ, আবার গুনাহ করে দিয়েছেন, আবার তওবা করছেন। আবার সুযোগ পাইছেন, আবার গুনাহ করছেন, আবার তওবা করছেন। তো খালিস নিয়তে কিন্তু তওবা করছেন, আল্লাহ মাফ করে দিচ্ছেন। হাতটাকে 70 বার এই ব্যক্তি তওবা করছেন আর 70 বার গুনাহ করছেন। 70 বার গুনাহ করছেন এবং 70 বার তওবা করছেন। এরপরে আবার গুনাহ করার পরে মনে হয়েছে নিজের থেকেও নিজের মনে হয়েছে বলে আমি এতবার আল্লাহর সাথে 70 বার আল্লাহর সাথে অঙ্গীকার করছি, আর আমি 70 বার আল্লাহর সাথে অঙ্গীকার করিয়া অঙ্গীকার নিজের থেকে ভঙ্গ করছি। হ্যাঁ হ্যাঁ, এখন আমি কি মুখে চাইতাম, এখন আল্লাহ আমারে মাফ করবা আর তওবা করছে। আল্লাহ এক অলির বহু সময় করে ইলহামর মাধ্যমে কইন যে অমুকের জিকাও, হে আমার তাকে হাত গুটাই নিল, আমি তো আমার আত্মার তাকে, আমার রহমতের আত্মার তাকে গুটাইছি। তওবা খালি আল্লাহ পছন্দ করেন, ই আলাদা একটা বিষয়। তওবা সম্পর্কে আল্লাহ নবীকে ফরমাইছেন তো, আর তাই মুকাদ জামবে কামাল্লা জামবালা, গুনাহটা কি তওবা কারি যেমন হে গুনাহ করছে না। গুনাহ তওবা কারি 6টা দরজা আছে। সর্বশেষ দরজা হইল হামেশা লাগি তার লাগি জন্মতর কষ্ট। কারণ গুনাহ কথা স্মরণ করবো, আল্লাহর দরবারে হাত দিব, বারবার হাত দিব আল্লাহর কাছে, কাঁদতে আল্লাহর খাসা লইব। এর লাগি শয়তানের ধোঁকা দিলে কোনো চিন্তার কারণ নাই, তওবার দরজা খোলা আছে, আমরা তওবা করতাম আল্লাহর কাছে। আমি আপনারা মোটেও কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা এরকম অ্যাডজাস্ট করি না, আমি সহ আমরা সবে আল্লাহর কাছে চাইতাম, খালিস নিয়তে তওবা করতাম যে আল্লাহ আমরা এই সমস্ত কবাইর থেকে হেফাজত করে রাখতাম, তৌফিক দিতাম। আমরা চেষ্টাত লাগি, যদি একদিনে সম্ভব না, একদিনে মোটেও সম্ভব হইতো না, এটা শয়তান লগে আছে ধোঁকা দিব, কিন্তু নিয়ত ঠিক থাকে, যদি শয়তানের ধোঁকা দিলে বারবার হইয়া তওবার দরজা খুলে রাখছে। হাজিরিন, হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি রিসালে সফল মহফিল শরীক হয়েছি আমরা। আল্লাহ আমরা খালিস তওবা নসিব করমৌকা, আর তার রুহানি ফয়েজ নসিব করমৌকা। তারা তাকওয়া অর্জন করছে না। তাকওয়াটার সংজ্ঞা বহুত সংজ্ঞা আছে, আমারও দেখা 20টা সংজ্ঞা আছে, কিন্তু যেটা সবচেয়ে অ্যাপ্রুভ, যেটা সবচেয়ে প্রয়োজনীয় যে সংজ্ঞাটা, এটা হইল তাকওয়ার সংজ্ঞা হইল, যেটা আমরা পরেজগার কই বা পরেজ, এটা হইল গুনাহটা কি বাসিয়া তাকার নাম হইল তাকওয়া। মুত্তাকি কইলে যে গুনাহটা কি বাসিয়া তাকান, তাই নইলা মুত্তাকি। যে ইবাদত বন্দেগী করেন তাই মুত্তাকি না, যে গুনাহটা কি বাসিয়া তাকান, তাই নইলা মুত্তাকি। এত আমরা আল্লাহ তাকওয়া নসিব করমৌকা, আল্লাহ তার ওলিয়াগুলোর দরজার বলন করে দেওয়া রুহানি ফয়েজ নসিব করমাইবা। তবে আজকাল তো মুশকিল হইল, এগুলো অলি অস্বীকার করে মাত্রই না, তার বাস্তব প্রমাণ হইল অলিয়াগুলোর মাজার বাঙ্গিতা লিস্টও করা আছে, কিতার লাগে এখন বাদ দিছেন জানি না। তাকটা আসলে ফিল্ড দেখা গেল, দেখা গেল। আচ্ছা, আমি সব পুরুষগুলো তো আর কারো হিন্দি সই না, আর আমরা তো আসমান থেকে আইছি না।
জি এর কারণে আমি প্রায় কই ইলা জমাই কোনো মহফিল হইলে কই বলে প্রত্যেকেই আমরা সচেতন হইতে হইব এবং জনসমর্থন গড়িয়া তুলতে হইব। যে কোনো ভালো কাম করতে হইলেও জনসমর্থনের দরকার আছে। জি সংগঠিত হইতে দুর্বলতা যেটা আছে এটা কাটিয়া সংগঠিত হইতে। যে অলি মানে না, আপনারা কাছে আপিল করিয়া লাগবে, যে অলি মানে না কোরআন শরীফ মানে না। কোরআন শরীফও নাইনি অলিয়র কথা। আসাবে কফর ব্যাপার যেটা কোরআন শরীফ সূরা কাহফ বিস্তারিত আলোচনা হয়েছে। এটা দেখেন না, পড়েন না, মাত্রই না। আর কোরআন শরীফের আয়াত যেটা সবসময় ওয়াজও শুনুন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জি ওলির ডেফিনেশন বা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনছেন এবং পরেজগারি এখতিয়ার করছেন। ও পরেজগারি কিতা, যারা গুনাহ থেকে বাঁচিয়া থাকছেন। আর গুনাহ থেকে বাঁচিয়া থাকলে আল্লাহর দয়া শামিল হয়ে যায়, রহমত শামিল হয়ে যায়। তখন এই ব্যক্তির দ্বারা এবাদত বন্দেগী, এই ব্যক্তি এবাদত বন্দেগী করেন, এবাদত বন্দেগী আল্লাহ বরকত দেয় আর মজা লাগাইয়া দেয়। আর এই সমস্ত নওয়াফিল দ্বারা, নফল এবাদত দ্বারা তো আল্লাহ করব, ফরজ নামাজ দ্বারা মানুষ আল্লাহ কুরবত হাসিল করে। আর নওয়াফিল এবাদত দ্বারা, নফল এবাদত দ্বারা আল্লাহর কুরবতটা কি কুরবত, যেটা আল্লাহর মহব্বত হাসিল করে। যখন আল্লাহর কোনো বন্দায় আল্লাহর মহব্বত হাসিল করিলে এই পর্যায়ে ফসি যায়, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুদ তার এই বন্দারে মহব্বত করে। যদি দেখতে চাই না, আমার লগে কিতাব আছে, আমি কিন্তু এবারতে একটাও করছি না, সব মা আসল কইয়া। যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার এই বন্দারে মহব্বত করেন, তো জিবরিলে আমিন যে ডাকিয়া শুনো, জিবরিল জমিনও আমি আমার অমুক বন্দারে মহব্বত করি, তুমি জিবরিলে মহব্বত করো। জিবরিলে আমিনে মহব্বত করেন, তাই আসমানবাসী এগুলোরে অর্থাৎ ফিরিস্তা গুলরে জানাই দিন যে জমিন ও পরবর্তীকালে আলমে তার অমুক বন্দারে মহব্বত করেন, তুমি তাই মহব্বত করো। ও ফিরিস্তা হলে মহব্বত করো। এরপরে ফাইউদাহুল কবুল ফিল আরদ, এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার এই বন্দার মহব্বত জমিনবাসীর অন্তর আল্লাহ ঢালিয়া দেয়। তবে কত হইল, সবরে সবে বালা পায় না, পাইছে নি, পায়নি। ইতিহাস দেখো কা, আইমায় মুহাদ্দিসিন দেখো কা, আমরায় মুজতাহিদিন দেখো কা, আইমায় ফুকাহাগুলোর জিন্দগিও দেখো কা, ওলিয়া আল্লাহগুলোর জিন্দগি দেখো কা, সবরে সবে মানে না। তোমার যদি পছন্দ হয় না, এই কথা মনে করবার কোনো কারণ নাই বলে তুমি সব জানি নিছো, সব জানো, সব জানে, সব বুঝে যে দাবি করবো হে কিছু জানে। কারণ জ্ঞান বা ইলিম ও শাখা অত বেশি, সবার পক্ষে সব কিছু জানা মুঠেও সম্ভব। সব বিভাগ আলাদা। শিক্ষা ডিপার্টমেন্টের ব্যাপারে দেখো আপনারা তো সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, এক বিভাগ জি কত বিভাগ হয়ে গেছে, কত বিভাগ হয়ে গেছে। এটা বাকি সব ছাড়া ও গর্জনার উপরে আদার জায়গা কোনো কটা বিভাগ আছে, 60টা বিভাগ আছে, 59টা বিভাগ আছে। চোখ একটা, নাক কান গলা একটা, ব্রেইন একটা, আর 4টা নেই, নাক কান গলা চোখ দাঁত, জি 4টা বিভাগ হয়ে গেছে। 4 বিভাগ আলাদা আলাদা বিশেষজ্ঞ আছেন না। দাঁতের সমস্যা হইলে তো আপনি ব্রেইনও ডাক্তারের কাছে যাই না, হ্যাঁ না, বিভাগ আলাদা। তাই এই ব্যাপারে আমি অতটুকু কই, সবসময় কই যে তুমি বুঝো না, তোমার এই সব নাই, তোমার আল্লাহ এই সব বিষয় না, এই বুঝ তোমার নাই। যখন তুমি তোমার মনে পড়েন না, ভালো লাগে না, তুমি আলাদা থাকো, দূরেই থাকো। আলোচনা সমালোচনা করার তোমার কোনো অধিকার নাই, তুমি যেহেতু এই বিষয়ের কোনো বিশেষজ্ঞ না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির
সমালোচনা করতে হইলে তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতোই তৈরি, নিম্নতমকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো ওই তৈব না, মতই না, তাই না? আরো মজবর ইমাম এখন হয়ে গেছে তো মুশকিল হয়ে গেছে, ইলিম পড়ে গেছে বেজাগায়। আর সবচেয়ে বড় হইল যে তার জীবনে ইলমর মূল ভিত্তি যেটা আরবি হাদিস শরীফের কিতাব কুরআন শরীফ এবারত করতে পারতো না, কিন্তু মুখস্থ দুই এক হাদিস বাংলা পড়িয়া পড়ে হয়ে সব জানি বেশি, এটাই গেছে বেলা। এর লাগি ইটারটা কি বাসিয়া সতর্ক থাকা দরকার। তবে আশ্চর্য লাগে আমার কাছে ও কদিনের ঘটনাবলী থেকে যেটা দেখি আর আশ্চর্য লাগে, তারা উলিয়াল্লাহ মানে না এবং মাদার বাংশ লিস্ট পর্যন্ত আছে তারা গেছে, কিন্তু তারা আবার হিন্দুর মন্দির ফারাবে খেলার লাগে অত সম্পর্ক, হ্যাঁ মোহাম্মদ দেখা যায় হবাই বাড়ি গেছে। হ্যাঁ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য সম্প্রদায়ের অনুসরণ করবো হে ওই সম্প্রদায় মুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ, হাদিস অন্য সম্প্রদায়ের অনুসরণ সারা দিয়ে হলো গিয়ে গান গা, হ্যাঁ আর কিতাব কথা, হ্যাঁ আশীর্বাদ আশীর্বাদ কামনা করে এটা ইতিহাস আত্মাকিত সন্ধিয়া জি মুদ্রার হ ফিট আর ও ফিট, হ্যাঁ মুদ্রার হ ফিট ও ফিট সমান। জালিম জুলুম জুলুম দেখা যায় এখন আরো ব্যাপক হয়েছে জি। এই সমস্ত জালিম হলরে অন্তত পক্ষে সংবাদ প্রচারই দরকার নাই, যে জুলুম করদায় অন্যরে মারিয়া ফেলারা অন্যর মাল আত্মসাত করদায় মাতই না বা জ্বালাইয়া ফেলারা আজকে এই ক্ষমতা তো একদিকে চিরস্থায়ী নাই, অন্যদিকে এটা তো আল্লাহ মাফ করতে না মাতই না। এটা করার শরীফ হাদিস শরীফ পড়ছেন, এটা জানি না বেশি বই দিচ্ছেন, বেশি বই দিচ্ছেন পড়ছেন মানে বেশি বই দিচ্ছেন, এর লাগে এটা আর নাইলে তো অন্যর হকটা কি ইটার জুলুমটা কি বাসিয়ে থাকলাম। যাই লোকে যেটা করছেন এখন ইসলামের নাম দিয়ে ওটাই ওটা করবে, খাল কথা হইয়া তো বুঝলে না, আমি লড়াই হই না ইটা জমাতে ইসলামের কথা বলি। আগেও গেলা খারাপ কামের প্রতিবাদ করছি, মূর্তির ব্যাপার খুব ব্যাপক আলোচিত হইল না জি। আমি আমার ইমানি দায়িত্ব হিসাবে আমি তার প্রতিবাদ করছি। আমি সর্বপ্রথম মনে করছিল একটু আমিও প্রতিবাদ করছি, এটা বিস্তারিত এটা ইমানি দায়িত্ব। কারণ আল্লাহ হাবিবে ফরমাইছেন মান রাআ মিনকুম মুনকারান, একে তো দায়িত্ব হইল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কামের আদেশ, খারাপ কামের নির্দেশ উম্মতের দায়িত্ব। আর আল্লাহ হাবিবে ফরমাইছেন ইযা রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ফাযালিকা আযআফুল ঈমান। লাইসা যালিকা মিন ওয়ালা শাইউন, দেখেও যদি কোনো খারাপ কাম গুনার কাম দেখে তাইলে তার শক্তি সামর্থ্য তাহলে হাত দ্বারা প্রতিহত হতো, উড়াই দিত। আর যদি দুর্বল হয় হাত দ্বারা সব জায়গা সম্ভব নাই, কারণ তো সবই বুঝলা জি, তাইলে জবান দ্বারা প্রতিবাদ করতাম। আর যদি এতই দুর্বল হই যে হাত দ্বারাও পারতাম না, জবান দ্বারাও প্রতিবাদ করতে পারতাম না, তাইলে তৃতীয় অপশন শেষ অপশন একজন ইমানদার লাগি, এরপরে আর কোনো ইমানের কোনো জায়গা নাই, কোনো স্তর নাই। এটা হইল অন্তর দ্বারা এই খারাপ কামকে বিনা করা। লাইসা যালিকা মিন ওয়ালা শাইউন, এরপরে আর কোনো কিছু রয়েছে না বাকি ইমানের। ইমানি দায়িত্ব এটা। তো পয়লা যে কথাটা এই প্রসঙ্গে আমি আপনাদের অনুরোধ করবো,
যে যেটা জুলুম করেন তাই তো জানাশোনা নেই, বোধ তো নিজের মাঝেও থাকতে পারে। এটারে ফেলা বুঝেও কা, যদি বুঝ মানে না তাইলে ওখান তো পাওয়া যায় জানি আসই না জানি বলে তাইলে যাইতে সময় খাওয়ানোর ভিতরে করে কিছু লইয়া যাইব। জি, আল্লাহ তো মাফ করতো না, তা পরিশোধ করতে হইব, কারণ দুনিয়ায় তো আপনি মাফ চাইছেন না, হ্যাঁ থেকে দিয়া চাইয়া লইছেন না, মরবার সময় ওসিয়ত করছেন না, কাল কেয়ামতের দিন দ্বিতীয়বার কেয়ামতের দিন অন্য কোনো সামানা থাকতো না, একমাত্র আমল। আমল থাকলে আমল দিয়ে কুলাই লইবা দিলাইবা, আমল যদি থাকে না বলে আমার কাছে নাই জোড়া বলে না হইতো না, তখন এই দাবিদার ব্যক্তির দাবির সম পরিমাণ গুণা খাতা নিয়ে এর গাল সবাই দেবো। মানুষের হক লইয়া যাওয়া, এর লাগে এই প্রসঙ্গে দেখুন যে যদি আমল কম হয় এটারে হেফাজত করিয়া লইয়া যাওয়া যায়, সেটাই ফায়দা দিই। আর বহুত বেশি আমল করিয়া লইয়া গেলা, আর অন্যের কাছে ঋণী বনি গেলা, ঋণগ্রস্ত হইয়া গেলা, খালি কেয়ামতের দিন অন্য ঋণ শোধ করতে করতে নিজের তবিল খালি হইত। নাউজুবিল্লাহ, এইটাতে কি বাঁচা দরকার না নেই? জি, কানা চাওয়া দরকার। আমি আমার বাবার জবান থেকে শুনছি, যখন কইলাম যে দোয়াত খুইতা এটা যে আল্লাহ অন্যের কাছে ঋণী বানাইয়া দেন, এটা কি উঠাইও মাত্রই না। তাইলে এই কিছু প্রস্তুতিমূলক কথাবার্তা, এটা মোটেও ওয়াজ নাই। আমি আপনারা আল্লাহ সাক্ষী রাখিয়া কইয়া যে আল্লাহ ব্যতিক্রম কেউ নাই, আমি নাই, আপনি নাই, কেউ নাই। আল্লাহ আমার থেকে আমারে এবং আপনারা এই শক্তি, সাহস এবং এই যে দৃঢ় সংকল্প, অর্থাৎ খালিস তওবা নসিব করবো, এই সমস্ত কবাইল থেকে আল্লাহ আপনারা হেফাজত করুক, তাকে আমরা সত্যিকার অর্থে মুত্তকি এবং আহলে সুন্নতর যে দাবি করি, আমরা আহলে সুন্নত জামাতর অন্তর্ভুক্ত হইয়া অলিয়াগুলোর অনুসরণ করিয়া দুনিয়াতে কি আমরা পাক সাফল্য দিতাম পারি। আল্লাহ অন্যের কাছে ঋণী বানাইয়া যেন আমরা না। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু